রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের পর ঘুমিয়ে যেতেন। যখন রাতের 1/3 অংশ হয়ে যেত আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বর তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল করতেন। শেষ রাতে আল্লাহকে বেশি বেশি করে ডাকতেন। আল্লাহু আকবার কবীরা। পবিত্র কোরআনের সূরাতুল মুজাম্মিলের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে চাদরওয়ালা, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বড় মুহাব্বত করতেন। মাঝে মাঝে কম্বলওয়ালা, মাঝে মাঝে চাদরওয়ালা বলে ডেকেতেন। আল্লাহ তাআলা এই জায়গায় বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত ব্যক্তি, কুমিল লাইলা, রাত্রে দাঁড়াও, রাত্রে দাঁড়াও, ইল্লা কলিলা, অল্প সময় ঘুমাও, বেশি সময় আল্লাহর ইবাদত করো। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা আদেশ করলেন, হে চাদরওয়ালা নবী, আপনি বেশি রাত্র ঘুমায়েন না, সারা রাত্র আপনি ঘুমায় থাকেন না। পয়গম্বর আপনি দাঁড়ান, কুমিল লাইলা ইল্লা কলিলা, ওগো পয়গম্বর রাত্রে দাঁড়ান, অল্প সময় ঘুমান, বেশি সময় আপনি ইবাদত করেন। আল্লাহর পয়গম্বর দাঁড়াইয়া নামাজ পড়তে থাকেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আল্লাহর পয়গম্বরের নামাজ কত লম্বা ছিল এই বিষয়ে তুমি জিজ্ঞাসা করিও না। আল্লাহর পয়গম্বরের নামাজটা যে কত সুন্দর ছিল এটা তুমি জিজ্ঞাসা করো না। আল্লাহর পয়গম্বরের নামাজ অনেক লম্বা, অনেক সুন্দর ছিল, যা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর তারা যারা নামাজ পড়েন, এত বেশি নামাজ পড়েন, পয়গম্বর দাঁড়ায় থাকতে থাকতে বুখারী শরীফে এসেছে, আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রাতে দাঁড়াইয়া এত বেশি নামাজ পড়েন, দাঁড়ায় থাকতে 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 পয়গম্বর আরবির পা ফুলে যায়, পয়গম্বর আরবির পা ফুলে যায়, পায়ের মধ্যে পানি নেমে যায়। আল্লাহর পয়গম্বরকে আয়েশা সিদ্দিকা বলেন, ওগো পয়গম্বর, আপনি, আমি যেটুকু জানি, মা আল্লাহর আল্লাহ তাআলা বলেছেন, কদ গাফারাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবি ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা আপনার পিছনে এবং সামনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আপনি তো এমন পয়গম্বর, যেই পয়গম্বরের পিছনে গুনাহ নাই, সামনেও গুনাহ নাই। আল্লাহু আকবার। আপনি যে এমন পয়গম্বর, কিন্তু কেন আপনি এত রাত্র দাঁড়াইয়া এত লম্বা লম্বা করে নামাজ পড়েন, এত লম্বা লম্বা সিজদা দিয়ে পয়গম্বর কেন আপনি নামাজ পড়েন? আল্লাহর পয়গম্বর বলেন, ফালা কুনু আবদান শাকুরা। হে আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি যেন আল্লাহর শুকরগুজার বান্দা হই। আল্লাহ আমাকে বানাইছেন, আল্লাহ আমাকে নবী বানাইছেন, আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি রাত্রে দাঁড়ায় 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 নামাজ পড়ি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। বলে আল্লাহর পয়গম্বর যার জীবনে কোনো গুনাহ নাই, ওই পয়গম্বর রাত্রে ঘুমায় না, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, এত পরিমাণে নামাজ পড়েন পয়গম্বর আরবির পা ফুলে যায়। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তাহা, ও পয়গম্বর, হে পয়গম্বর শুনেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এই কোরআন তো আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি নাযিল করি নাই। আপনি দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তে পড়তে, আপনি দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তে পড়তে আপনার পা ফুলে যাবে, এই জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করি নাই। হে মুসলমান ভাইরা আমার, যে পয়গম্বরের সামনের পিছনে সব গুনাহ মাফ, ওই পয়গম্বর রাতে দাঁড়াইয়া এত পরিমাণে নামাজ পড়ে পয়গম্বরের পা ফুলে যায়, পয়গম্বরের পা ফুলে যায়। আল্লাহু আকবার কবীরা। হে মুসলমান বাবা আমার, কেন পয়গম্বর আরবি এভাবে রাতে দাঁড়াইতেন? কেন কেন আল্লাহর পয়গম্বর নামাজ পড়তেন? হাদিসের মধ্যে এসেছে, সুম্মা নামা সুম্মা কামা সুম্মা নামা সুম্মা কামা সুম্মা নামা সুম্মা কামা। বুখারী শরীফের আল্লাহর পয়গম্বর একবার ঘুমায়, আবার একটু পরে দাঁড়ায় যায়, আবার নামাজ পড়েন, আবার ঘুমায়, আবার নামাজ পড়েন। এরে বান্দা, তুমি তো সারা রাত ঘুমাইলা, তোমার কি শেষ রাতে একটু সময় হয় না দাঁড়াইবার রব্বে কারীমের কাছে, আল্লাহর কাছে
দোয়া করবা, একটু দাঁড়াইবা, এটা কি তোমার জন্য একটু সময় হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এগো পয়গম্বর, আল্লাহ পাক নিজের পয়গম্বরকে, আমাদের রাসূলকে ডেকে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি, হে পয়গম্বর আপনি রাতে দাঁড়াইয়া তাহাজ্জুদ করেন। আদেশটা কার? আদেশটা কার? আল্লাহ তাআলা আদেশ করলেন রাতে দাঁড়াইয়া আপনি তাহাজ্জুদ করেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, এটা আপনার জন্য অতিরিক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নাফিলাতান লাক, এই নামাজটা আপনার জন্য অতিরিক্ত নামাজ, এই তাহাজ্জুদের নামাজ আপনার জন্য অতিরিক্ত। তবে পয়গম্বর, যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যদি আপনি এই তাহাজ্জুদের নামাজ পড়েন, আমি আল্লাহ আশা করি, আশা করা যায়, আইয়া বাআসাকা রাব্বুকা, তোমার রব তোমাকে দিয়ে দিবে মাকামান মাহমুদা, সর্বোচ্চ সম্মানের জায়গা মাকামে মাহমুদ। এই তাহাজ্জুদের নামাজের কারণে আল্লাহ পাক তোমাকে মাকামে মাহমুদ দান করবে। চিল্লাইয়া সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ হলো সেই জায়গা, যেই জায়গা হাসরের ময়দানে সমস্ত পয়গম্বররা যে কোন অস্বীকার করবে না, আমরা সুপারিশ করতে পারবো না, ইয়া নাফসি বলবেন, একজনে যিনি সুপারিশ করতে পারবেন, যেই জায়গা তিনি সুপারিশ করবেন, ওই জায়গাটার নাম হবে মাকামে মাহমুদ। চিল্লাইয়া সুবহানাল্লাহ। ওই জায়গায় আমার আপনার পয়গম্বর চলে যাবে, আমার আপনার পয়গম্বর সিজদায় করে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, আনা আউয়ালুশ শাফি ইয়াউমুল কিয়ামা ওয়া আউয়ালুল মুশাফফি, আমি তো এমন রাসূল, যেই রাসূল হাসরের ময়দানে আমি সর্বপ্রথম সুপারিশ করব এবং আমার সুপারিশ আল্লাহ সর্বপ্রথম কবুল করবেন। সুবহানাল্লাহ। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়েন, দাঁড়ায় নামাজ পড়েন। আর আল্লাহ তাআলা বলে দিলেন, যদি তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো পয়গম্বর, তোমাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর তাহাজ্জুদের নামাজ পড়ে উম্মতকে শিক্ষা দিলেন, হে উম্মত শোনো, তোমরাও তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেক জায়গার মধ্যে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন। আল্লাহ তাআলা বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', আল্লাহ তাআলা বলেন, আমার কিছু বান্দা এমন আছে, বড় পেয়ারা বান্দা তারা আমার, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', বিছনার মধ্যে তাদের পিঠ শুয়ে থাকে না। তারা যখন রাতের গভীর হয়, পিঠ বিছনা থেকে তাদের পিঠকে আলাদা করে ফেলায়, আর নামাজে দাঁড়ায় যায়, আর নামাজে দাঁড়াইয়া ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর কিছু পছন্দের বান্দা এমন আছে, যারা রাতের গভীরে শুয়ে থাকে না, তারা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে আল্লাহকে ডাকে খাওফান ওয়া তামাআন। যারা আল্লাহকে ডাকে বড় আশা নিয়ে, আল্লাহকে বড় ভয় করে ডাকে, আল্লাহকে বড় আশা নিয়ে ডাকে, আয় রব্বি করিম মাওলা, আল্লাহ জাহান্নামের ভয়, ওই হাসরের ময়দানের ভয়, কবরের ভয়, আল্লাহু আকবার কবীরা, বান্দা বড় ভয় পেয়ে পেয়ে আল্লাহকে ডাকতে থাকে। রাতে ঘুমাইতে পারে না বান্দা, আল্লাহর মুহাব্বতের জ্বালায় কলিজাটা জ্বলিয়ে যায়, জাহান্নামের ভয়ে কলিজা জ্বলিয়ে যায়। বান্দা ঘুমাইতে পারে না, মাঝে মাঝে ঘুম থেকে জাগ্রত হইয়া তাহাজ্জুদে দাঁড়ায় যায় মুসল্লাটা বিছাইয়া। এরে বাবা শোনো, বাবা খুব মনোযোগ দিয়ে শোনো বাবা, রাতের বেলা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা মোবাইল টিপা সহজ, কিন্তু ওযু বানাইয়া তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়া এত সহজ না। কথা ঠিক কিনা? আর জোরে বলেন, কথা ঠিক কিনা? আরে রাত 1 ঘন্টা 2 ঘন্টা মোবাইল টিপা বড় সহজ বিষয়, কিন্তু 2 রাকাত নামাজ পড়বে এমন হিম্মত সব বন্দার হয় না। কথা ঠিক কিনা? সব বন্দার হয় না। কারণ কে দাঁড়াবে যে আল্লাহকে মুহাব্বত করবে? আল্লাহর মুহাব্বত যার দিলে ধরা, ওই বান্দাই শুধু দাঁড়াইতে পারবে। আল্লাহ বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', দেখি বানায় বলতেছি না, কোরআন থেকে বলতেছি, কোরআন থেকে বলতেছি। ওই সমস্ত বান্দারাই দাঁড়াবে যাদের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর আশা আছে। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার কবীরা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি',
ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। কিছু বান্দা আছে যারা ঘুমাইতে পারে না, দাঁড়ায় যায় আল্লাহকে বড় ডাকে, বড় আশা নিয়া আল্লাহকে ডাকে, বড় ভয় নিয়ে আল্লাহকে ডাকে। আল্লাহু আকবার কাবীরা। কিছু বান্দা তো আল্লাহর জমিনে এমন পাওয়া যায়, যখন দুনিয়ার মানুষ সবাই ঘুমায় যায়, আল্লাহর বান্দারা দাঁড়ায় ওই যে ঠান্ডা পানি দিয়ে কোন করে শীতকে বরণ করিয়া উযু বানাইয়া তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে আর কন্দন করে আর কাঁদতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিকে বলেন, ও ফেরেশতার দলেরা, আমার এই বান্দা কেন কান্না করে? দুনিয়ার সব মানুষ তো ঘুমায়, পশু পাখি ঘুমায়, গাছপালা ঘুমায়, সবাই ঘুমায় রয়েছে, কিন্তু আমার এই বান্দা কেন কান্না করে? কিসের জন্য কান্না করে? বলে, আল্লাহ তোমার এই বান্দা জাহান্নামের বড় ভয়, কবরের আযাবের বড় ভয়, তোমার এই বান্দা হাসরের ময়দানকে বড় ভয় পায়, এই জন্য তো কান্না করে। কবরের আযাব নাকি সহ্য করতে পারবে না, ওই বান্দা নাকি হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারবে না, ওই বান্দা নাকি জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দিকে বলেন, হে ফেরেশতার দল, আমার এই বান্দা কি কবরের আযাব দেখছে? না না, আল্লাহ দেখে নাই। আমার এই বান্দা কি জাহান্নাম দেখছে? না, আল্লাহ দেখে নাই। ও ফেরেশতা, তারপর জাহান্নাম থেকে মাপ চায়, জাহান্নামের ভয়ে কান্না করে। যা তোরা ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহু আকবার কাবীরা। কিছু বান্দা আছে মন, যারা আল্লাহকে বড় আশা নিয়ে মুহাব্বত নিয়ে কান্না করে আর চোখের পানি পড়তে থাকে, রাতের গভীর সবাই ঘুমায়, ওই বান্দা দাঁড়ায় তারা আল্লাহকে ডাকে, আল্লাহু আকবার, আর বলে, মালিক তোমার মুহাব্বতে দিলটা বড় ভরা, আল্লাহ গো তোমার মুহাব্বতে বড় ভরা। আল্লাহকে মুহাব্বত করে করে রুকু দেয়, আল্লাহকে মুহাব্বত করে করে সিজদা দেয়। আল্লাহর প্রেম আর ভালোবাসা নিয়ে ওই আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতার দল, এই বান্দা আমাকে দেখছে না, তোমাকে দেখে নেয় মালিক, তারপরে কেন আমার প্রতি এত মায়া? বলে, আল্লাহ তোমাকে বড় ভালোবাসে, আল্লাহ তোমাকে বড় ভালোবাসে। আল্লাহ বলেন, যে বান্দা আমাকে বড় ভালোবাসে, ফেরেশতার দল সাক্ষী থাক, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ কইরা এই বান্দাকে জান্নাতি বানায় দিলাম। চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর মুসলমান ভাইরা আমার, এই জন্য বললাম সবাই তাহাজ্জুদের ভাগ্য হয় না, কপাল লাগে। রাত মোবাইল টিপা যায়, রাত্রি রাত সিনেমা দেখা যায়, গান শোনা যায়, হুজুর দিয়া 2 রাকাত নামাজ পড়তে সবাই পারে না। কথা ঠিক কিনা? এই মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, কানু কলিলাম মিনাল লাইল মা ইয়াহজাউন। আল্লাহ তাআলা বলেন, অনেক মানুষ এমন আছে যারা রাত্রেবেলা বেশি ঘুমাইতে পারে না। কথা কার? আর কথা কার? তারা বেশি রাত্রে ঘুমাইতে পারে না, তারা জাগ্রত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। যখন শেষ রাত্র হয়ে যায়, বান্দা শেষ রাত্রে আল্লাহর কাছে দোয়া করে। কেন দোয়া করে? হে মুসলমান, ভালো করে বুঝেন। আমরা সারাদিন আল্লাহর কাছে চাইতে থাকি, আল্লাহ আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও বলতে থাকি, আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি। কিন্তু হাদিসে পাকের মধ্যে এসেছে, এমন একটা সময় আছে শেষ রাত্রে, যখন রাতের 2/3 চলে যায়, যখন 2 অংশ চলে যায় আর মাত্র 1 অংশ বাকি, একেবারে শেষ সময়, ওই সময় আল্লাহ তাআলা ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা। হে দুনিয়ার মানুষ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কে আছো গুনাহগার? কার জীবনে গুনাহ করে গেছে? কার হাত গুনাহগার? কার চোখ গুনাহগার? কার পা গুনাহগার? কোন বান্দা আছে এমন যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা? আসো 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 বান্দা, আমি তোমাকে ডাকতেছি, বান্দা আয় আয়। এই সময় আসলেই আমি তোকে মাফ করে দেব। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা,
কে আছে এমন যার রিজিকের দরকার, টাকার দরকার, সম্মানের দরকার, ইজ্জতের দরকার, গাড়ি বাড়ির দরকার? কে আছে এমন যার প্রয়োজন আছে? আসো আসো বান্দায়, আয় বান্দা, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ তোকে দিয়ে দেব। ওয়াদা কার? সুতরাং বান্দা, দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়ার দরকার নেই। খোদার কসম করে বললাম, তাহাজ্জুদের নামাজে দাঁড়াও, দৈনিক আল্লাহর কাছে চাও। আল্লাহর কসম তোমার কোনো অভাব থাকতে পারে না, আল্লাহর কসম তোমার কোনো অভাব থাকতেই পারে না, আল্লাহর কসম তোমার কোনো অভাব থাকতেই পারে না। কথাটা কি না? কারণ আল্লাহ বলেছেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, হাদিসের উপর বিশ্বাস রেখে বললাম, আল্লাহ বলেছেন বান্দা তুই চা, তুই চাইলে আমি তোর রিজিক দেব। কথাটা কার? কথাটা কার? সুতরাং শেষ রাত্রে বান্দা যদি দাঁড়ায় নামাজ পড়তে পারো, আল্লাহর কাছে যদি চাইতে পারো, আমার আল্লাহ দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুস সালাত বা'দাল ফরিদা সালাতুল লাইল। আল্লাহর পয়গম্বর বলেন, শেষ রাত্রের নামাজ ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ তাহাজ্জুদের নামাজ হচ্ছে উত্তম কোন নামাজ নফল নামাজ হতে পারে না। নফল যত নামাজ হইতে পারে, যত আমল হইতে পারে, সব নফল আমলের চেয়ে, সব নফল নামাজের চেয়ে তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের তেলাওয়াত আল্লাহর কাছে বেশি পছন্দের। এই জন্য মুসলমান ভাই আমার, আল্লাহর পয়গম্বর বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, হে আমার উম্মতেরা, তোমাদের জন্য আমি রাসূল বললাম, তোমরা অবশ্যই শেষ রাত্রে দাঁড়ায় নামাজ পড়বা। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় তিনি মুসলমান হয় নাই, ইহুদিদের সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। ওই আব্দুল্লাহ ইবনে সালাম বলেন যে আল্লাহর পয়গম্বর যখন মদিনায় আসতেছিল, তো দেখা যায় চতুর্দিকে মানুষগুলো শুধু আলোচনা, কেউ প্রশংসা করে, কেউ আবার বদনাম বলে, কেউ বলে সে নাকি মিথ্যা কথা বলে। আমি আব্দুল্লাহ ইবনে সালাম সামনে আগায় গেলাম, দেখি এই লোকটা কি বলে। আল্লাহর কসম, এই নবীর চেহারা দেখে মনে হয়েছে এই নবী কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না। চিল্লায় বলি সুবহানাল্লাহ। শুধু চেহারা দেখে মনে হয়েছে যে এই নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না। যখন আমি সামনে গেলাম, তখন দেখলাম আল্লাহর পয়গম্বর বলতেছেন, এই নবীর মুখ থেকে কিছু শব্দ বের হলো, আমি কেন মুসলমান হয়ে গেলাম, আল্লাহর পয়গম্বরের কাছে কেন নিজেকে সুপর্দ করলাম। এত বড় ইহুদিদের পণ্ডিত ছিলাম, এত বড় সম্মান আর ইজ্জত আমার ছিল, সব ছেড়ে কেন মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে নিজেকে সুপর্দ করলাম। সে বলেন, আমি সামনে অগ্রসর হইলাম। অগ্রসর হওয়ার পরে দেখি আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম। আল্লাহর পয়গম্বরের মুখে এক নম্বর কথা, এই মানুষ তোমরা সবাইকে পরস্পরে সালাম দাও। পরস্পরে কি দাও? জোরে বলেন, কি দাও? সালামের প্রচার প্রসার করো, আল্লাহর পয়গম্বর আদেশ। এখন আমাদের দেশের একটা অভ্যাস হয়ে গেছে, যারা একটু টাকা পয়সার মালিক তারা কেউ সালাম দেয় না। মনে করে যে কর্মচারী যারা আছে, এলাকার যারা গরিব গুরাবা আছে, তারা আমাদেরকে সালাম দিবে। এরকম কিছু ভাবসাব কিছু মানুষ আছে না নাই? ভাই আমার, সালাম সবার জন্য। আল্লাহর পয়গম্বরের চেয়ে বড় কেউ না। কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের জীবনে দেখে তাকিয়ে দেখেন, আল্লাহর পয়গম্বর এমন ছিলেন, আল্লাহর পয়গম্বর ছোট বাচ্চাকে দেখলে সবার আগে সালাম দিয়ে দিতেন। চিল্লাইয়া সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নিজের গোলামকে সালাম দিতেন। এজন্য আমাদের জীবনে একটা আমাদের জীবনে একটা প্রতিজ্ঞা হবে, আমরা আগে সালাম দেব। পারবো তো ইনশাআল্লাহ? মুসলমান ভাই আমার, আমি বড় হুজুর, এলাকায় সব আমাকে সালাম দিবে, এই ভাব যার ভিতরে থাকবে তার ভিতরে অহংকার আছে। যদি অহংকার থাকে, এই ব্যক্তি জাহান্নামী। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, একজন আল্লাহর পয়গম্বর বলেছেন, আফসুস সালাম, সবাইকে বেশি বেশি করে সালাম প্রচার করো। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর, তোমরা মানুষকে খাবার খাওয়াও, মেহমানকে খাবার খাওয়াও, গরিবকে খাবার খাওয়াও, মিসকিনকে খাবার খাওয়াও, ইতিমকে খাবার খাওয়াও। এই আদেশটা আল্লাহর পয়গম্বরের। এই আদেশটা কার? আল্লাহর পয়গম্বরের। এখন আমাদের দেশে কিছু মানুষ আছে, মেহমান আসতে পরে মুখ কালো হয়ে যায়। আছে না নাই? কথা বলবেন, আছে নাই? যদি হয় মেহমান আসে, তাহলে বড় কালো হয়ে যায় চেহারা। না, আল্লাহর